গরমে যদি হালকা কিছু খেতে মন চায় তাহলে এই ঝোলটা ট্রাই করুন। খাওয়ার পর বুঝবেন কেন বলছি। এই সময়টায় রান্নাঘরে দাঁড়ানোই এক একটা যুদ্ধ। চারপাশ গরম, ফ্যান ঘুরলেও ঘাম থামে না, আর পেট তখনও বলে হালকা কিছু দাও, একটু শান্তি চাই। তখনই মনে পড়ে এমন কিছু রান্নার কথা যেটা করতে খুব একটা সময় লাগে না, মশলার ঝামেলা কম, আর খেতে লাগে দারুণ স্বস্তিদায়ক। সজনে ডাঁটা আর মাছ, এই দুটো উপকরণ যদি ঘরে থাকে তাহলে আজকের রেসিপিটা একদম পারফেক্ট। এই রান্নাটা আমার শিখে নেওয়া ছোটবেলার একটা প্রিয় দুপুর থেকে। ছুটির দিনে যখন মা রান্নাঘরে ছিলেন আর বাইরে রোদের আছে পুরো বাড়ি ঝিমোচ্ছে, তখন ভাত আর এই মাছের পাতলা ঝোলটা খেয়ে এমন ঘুম হতো বলাই বাহুল্য। সেটা ছিল গরম বিকেলের শান্তি। আজও যখন গরমে খুব ভারী কিছু খেতে ইচ্ছে করে না, তখন মায়ের সেই রেসিপিটাই মনে পড়ে। আর ভাবি, আসলে খাবারের সঙ্গে কত স্মৃতিই না জড়িয়ে থাকে, তাই না? চলুন আজকে সেই মায়ের মতো সহজ আর মন ভরানো ঝোলটাই বানিয়ে ফেলি। সজনে ডাঁটা দিয়ে মাছের এই হালকা পাতলা রেসিপি রান্না যদি মনে হয় একটু সহজ হয়ে গেল, তাহলে সাবস্ক্রাইব করুন। আরো মজাদার ঝটপট রেসিপি আসছে। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। প্রথমেই নিয়ে নিচ্ছি সজনে ডাঁটা। তারপর একে একে সব ডাঁটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ওই ধরুন প্রায় 1.5-2 ইঞ্চি মতো, যেন রান্নার সময় ঠিকঠাক সেদ্ধ হয় আর খেতেও আরাম লাগে। কাটার সময় দেখবেন কিছু ডাঁটার গায়ে একটু মোটা আঁশ থাকে, সেগুলো আলতো করে ছুলে নিচ্ছি যাতে খাওয়ার সময় মুখে না লাগে। এইভাবে সবগুলো টুকরো কেটে আর ছুলে নেওয়ার পর একবার দেখে নিচ্ছি সব টুকরো সমান হলো কিনা। এরপর একটা ছোট্ট ধাপ, সবগুলো ডাঁটা এখন মাঝ বরাবর কেটে নিচ্ছি। মানে যেগুলো একটু মোটা দেখাচ্ছে বা মনে হচ্ছে ভেতরটা একটু শক্ত, সেগুলো লম্বালম্বি মাঝখান দিয়ে ভাগ করে নিচ্ছি। এইভাবে কাটলে কি হয় জানেন? রান্নার সময় ভেতর পর্যন্ত ভালোভাবে সেদ্ধ হয় আর ঝোলে মেশে সুন্দরভাবে। এই ছোট ছোট ধাপগুলোই কিন্তু সজনে ডাঁটা দিয়ে রান্নার আসল জাদু। একবার ঠিকভাবে কেটে নিলে বাকি রান্না যেন একরকম নিজে নিজেই ঠিকঠাক হয়ে যায়। এবার নিচ্ছি 3টে ছোট সাইজের আলু। বড় হলে 1টা বা 1.5টা নিলেও চলবে। এই আলুগুলো একে একে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিচ্ছি, তারপর কেটে নিচ্ছি পাতলা পাতলা করে। একটা কথা খেয়াল রাখতে হবে, আলু যেন খুব একটা মোটা না হয়, তাহলে ঝোলে ঠিকভাবে সেদ্ধ হতে সময় লাগবে। আবার কখনো কখনো কাঁচাও থেকে যেতে পারে। এই পাতলা স্লাইসগুলো রান্নার সময় খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ঝোলের সঙ্গে মিশে একটা নরম আরামদায়ক স্বাদ দেবে। যখন ভাতের সঙ্গে খাবেন তখন আলুগুলো হালকা ভেঙে ভেঙে ঝোলে মিশে যাবে, সেটাই তো এই হালকা মাছের ঝোলের আসল মজা, তাই না? এবার নিয়ে নিচ্ছি 4 টুকরো রুই মাছ। পেটি আর দাগা মিলিয়ে মিশিয়ে নিয়েছি যেন একটা ভারসাম্য থাকে। মাছগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়ে তাতে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। তারপর হাতের সাহায্যে ভালো করে ঘষে ঘষে মাখিয়ে নিচ্ছি। মনে রাখবেন মাছের গায়ে যেন মশলা ভালো করে মেশে। হলুদ আর লবণ শুধু স্বাদের জন্য না, এটা কিন্তু মাছের কাঁচা গন্ধটাও কমায় আর হালকা একটা রং এনে দেয় ভাজার সময়। এইভাবে মেখে নেওয়ার পর মাছটাকে কিছুক্ষণ বিশ্রামে রাখছি, অন্তত 10 থেকে 15 মিনিট। এই সময়টায় মশলা মাছের মধ্যে ঢুকে পড়ে আর পরে ভাজার সময় সেটা আরো সুন্দরভাবে বেরিয়ে আসে। এই সময়টাতে বাকি কাটাছাটা কাজগুলো করে নেওয়া যায়, সময়ও বাঁচে, রান্নাও এগোয়। এবার একটা ঘরোয়া কিন্তু দারুণ কাজের মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি। মিক্সিতে নিয়ে নিলাম একটু আদা, কয়েক কোয়া রসুন আর সঙ্গে 3টে কাঁচা লঙ্কা। এই 3টে জিনিসেই থাকে ঝাল, গন্ধ আর একটা ঘরোয়া খটখটে টেস্ট। এর সঙ্গে দিয়ে দিলাম 1 চামচ গোটা জিরে। এই জিরেটা কিন্তু পুরো রান্নার ফ্লেভারটাই অন্যরকম করে দেয়। সবকিছু একসাথে ব্লেন্ড করে নিচ্ছি, একেবারে মিহি করে পেস্ট বানিয়ে নেব। জল বেশি দেবেন না, নইলে রান্নার সময় তেল ছাড়তে দেরি করবে। এই পেস্টটাই আমার আজকের ঝোলের বেস। খুব বেশি কিছু না, কিন্তু এই সহজ মশলা থেকেই বেরোবে ঘরোয়া স্বাদ আর সুগন্ধ। আর রান্নার একটা জরুরি ধাপে চলে এলাম, পেঁয়াজ আর টমেটো কাটা। নিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ। প্রথমেই বাইরের খোসাটা ছাড়িয়ে নিলাম, তারপর ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে নিচ্ছি। পেঁয়াজ কাটা সবসময় একটু ধৈর্যের কাজ, চোখে জল আসবেই, কিন্তু কুচিগুলো যত সুন্দর হবে রান্নার সময় তত ভালোভাবে মিশবে। পেঁয়াজ কুচি যত পাতলা করে হবে তত তাড়াতাড়ি নরম হবে আর তেল ছাড়তেও সময় কম লাগবে। এই হালকা মাছের ঝোলে পেঁয়াজটা খুব একটা বেশি ব্যবহার হয় না, কিন্তু একটু দিলেই মিষ্টি একটা ঘ্রাণ আর গাঢ়তা আসে ঝোলে। এরপর নিলাম একটা পাকা টমেটো। টমেটো ভালো করে ধুয়ে তারপর ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। খেয়াল রাখতে হবে টমেটোটা যেন খুব বেশি কাঁচা বা খুব বেশি নরম না হয়। সামঞ্জস্য থাকলে রান্নার সময় সেটা সুন্দরভাবে গলে যাবে আর ঝোলে একটা হালকা টক মিষ্টি স্বাদ এনে দেবে। পেঁয়াজ টমেটোর এই ছোট্ট জুটি দেখতে যতই সাধারণ হোক, হালকা ঝোলের ভিতটা কিন্তু এরাই তৈরি করে দেয়। মাছের সঙ্গে এই দুটো উপকরণ এমনভাবে মিশে যায় যেন রান্নার গন্ধেই বাড়ির লোক খেতে বসে পড়ে। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিলাম, তাতে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিলাম। এই ঝোলের স্বাদ কিন্তু অনেকটাই নির্ভর করে সরষের তেলের ঘ্রাণের উপর। তেলটা ভালো করে গরম হতে দিলাম, যতক্ষণ না হালকা ধোয়া উঠছে ততক্ষণ মাছ দেবো না, না হলে মাছ কড়াইয়ে লেগে যাবে। তেল গরম হয়ে এলে একে একে ম্যারিনেট করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়েই কিন্তু হাত লাগিয়ে দিচ্ছি না, কয়েকটা মুহূর্ত অপেক্ষা করলাম যেন এক পিঠ ভালো করে সেট হয়ে যায়। একটু পর যখন দেখলাম নিচের পিঠটা সোনালি হয়ে ভাজা হয়ে গেছে, তখন ধীরে ধীরে উল্টে নিচ্ছি।
এবার অন্য পিঠটাও সেইভাবে ভাজতে দিচ্ছি ধৈর্য ধরে, যেন দুটো দিক সমানভাবে ভাজা হয়। মাছ ভাজার সময় কিন্তু একটু সতর্ক থাকতে হয়, খুব উল্টো পাল্টা করলে মাছ ভেঙে যেতে পারে। দুটো পিঠই সুন্দর ভাজা হয়ে এলে মাছগুলোকে একে একে তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। এই ভাজা মাছগুলো ঝোলে গেলে একটা আলাদা ঘ্রাণ আর স্বাদ নিয়ে আসে, আর খাওয়ার সময় মনে হয় এই তো আসল বাঙালি রান্না। এবার যেই তেলে মাছগুলো ভেজেছি সেই একই তেলে একটা ছোট্ট কাজ করছি। 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই হলুদটা তেলে গিয়ে একটা হালকা রং আর ঘ্রাণ তৈরি করে, তাতেই সবজিগুলো যেন অন্যরকম একটা স্বাদ পায়। তারপর তাতে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা পাতলা আলু স্লাইস আর সজনে ডাঁটার টুকরোগুলো। এরপর স্বাদ মতো লবণ ছড়িয়ে দিচ্ছি উপরে, কম হলে পরে ঠিক করা যাবে, কিন্তু এখন একটু ছড়িয়ে দিলে সবজির মধ্যে সুন্দরভাবে মিশে যাবে। সবটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি যেন তেলের সঙ্গে হলুদ আর লবণ ভালোভাবে লেগে যায় সবকিছুতে। এইভাবে একটু ভেজে নিলে একটু আলাদা খটখটে ভাব আসে, আর ঝোলে পড়ার পরও সবজিগুলো গলে না গিয়ে আস্তে থাকে। 2-1 মিনিট এইভাবে ভেজে নিলাম, তারপর তুলে রাখছি একপাশে। এটা করলে ঝোল রান্নার সময় সবজির নিজের একটা আলাদা স্বাদ থাকে, আর পুরো রান্নাটাই ঘরোয়া একটা মাটির গন্ধ তৈরি হয়। এবার সেই তেলেই শুরু করছি মশলার আসল খেলা। প্রথমেই ফোড়নে দিয়ে দিলাম একটি তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন। এই 5 ফোড়ন পড়ার সঙ্গে সঙ্গে কড়াই থেকে একটা খটখটে ঘ্রাণ বেরোতে লাগলো। সেই পুরানো বাঙালি রান্নাঘরে পরিচিত গন্ধটা যেন ফিরে এলো। ফোড়নটা যখন ভাজা হয়ে গেল তখন তাতে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা লালচে সোনালি না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে ভেজে নিচ্ছি। এই সময় একটু মনোযোগ দরকার, যেন পুড়ে না যায়। সোনালি রং হয়ে এলে এবার দিয়ে দিলাম আগে থেকে বানিয়ে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। সবকিছু একসঙ্গে মিশিয়ে কষতে শুরু করলাম। মশলা আর পেঁয়াজ মিলে একটা ঘন পেস্ট তৈরি হতে থাকলো। ঠিক তখনই তাতে দিয়ে দিলাম 1 চামচ করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো। সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে ধৈর্য ধরে কষিয়ে নিচ্ছি। মশলা যেন কড়াইয়ে না লেগে যায় সেদিকেও খেয়াল রাখছি। একটু পরেই দেখি মশলা তেল ছেড়ে দিয়েছে, এটাই আমার জন্য সংকেত যে এবার সময় হয়েছে টমেটো দেওয়ার। তাই এবার কুচনো টমেটোগুলো দিয়ে দিলাম কড়াইয়ে, আর নেড়ে চেড়ে সবকিছু একসাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটো গলে গিয়ে মশলার সঙ্গে মিশে গিয়ে একটা টক মিষ্টি গন্ধ ছাড়ছে, বুঝতে পারছি ঝোলের ভিতটা একদম রেডি। এই পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা। আরও একটু নেড়ে চেড়ে সবকিছুকে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। একটু কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো জল ঢেলে দিলাম। ঝোলটা যেন খুব ঘন বা খুব পাতলা না হয়, তাই জলটা মেপেই দিলাম। সবশেষে কড়াইয়ে দিয়ে দিলাম ঢাকা, যাতে আলু আর সজনে ডাঁটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই সময় গন্ধে মনে হচ্ছে রান্নাটা প্রায় শেষের পথে। 1 মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম আলু সজনে ডাঁটা সবকিছু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে চেড়ে সব মশলা আর সবজিগুলোকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সেই ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম ঝোলে। একটার পর একটা মাছকে যত্ন করে বসিয়ে দিলাম যেন না ভেঙে যায়। এই ধাপে একটু মমতা তো লাগেই। এরপর মাছগুলোকে হালকা করে ঝোলের সঙ্গে মিশিয়ে দিলাম। ঝোলটা এবার ফোটাতে শুরু করলাম। যত ফোটে তত ঘ্রাণ বাড়ে, আর যেন রান্নাঘরের চারপাশটা হালকা হলুদ আলোয় ভরে ওঠে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে ওপরে ছড়িয়ে দিলাম কুচি করে কেটে রাখা ধনেপাতা। গ্যাসটা অফ করে দিলাম, আর সেই মুহূর্তে মনে হচ্ছিল এটাই তো আমাদের বাড়ির আসল খাবার। একদম গরম ভাতের সঙ্গে 1 প্লেট ঘরোয়া শুক রুই মাছের এই পাতলা ঝোল। এখানে ঝাঁজ নেই, জবরদস্তি মশলা নেই, আছে শুধু হালকা তৃপ্তিদায়ক একটা স্বাদ, যেটা গরমের দুপুরে মনটাকে ঠান্ডা করে দেয়। গরম ভাত, শাক ভাজা আর কুমড়োর ভর্তার পাশে আজকের এই সজনে ডাঁটা দিয়ে রুই মাছের পাতলা ঝোলটা পরিবেশন করলাম। সত্যি বলতে এই 1 প্লেট খাবারেই যেন ঘরোয়া স্বাদ, আর গরমের দুপুরটা শান্তিতে কাটে। তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন পরের রেসিপিটা মিস না হয়। দেখা হচ্ছে পরের আরেকটি মজাদার রান্নার ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।